আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। কেন এই অনুষ্ঠান, তার কিছু ধারণা আপনাদের দিচ্ছি। বিশ্ব যখন অন্ধকারে ডুবে গিয়েছিল, যখন ধর্ম ছিল কেবল একটি বাহ্যিক আচার, হৃদয়ের কোনো অনুভূতি ছিল না, যখন মানুষের মন থেকে আল্লাহর ভালোবাসা মুছে যেতে বসেছিল, তখন মানবজাতি আবার আলোর জন্য, সত্যের জন্য, নবজীবনের জন্য আকুল হয়ে প্রার্থনা করছিল। আর তখনই পরম দয়ালু আল্লাহ পাঠালেন তার প্রিয়জনকে, হযরত মির্জা গুলাম আহমদ আলাইহিস সালামকে, প্রতিশ্রুত মসিহ ও মাহদী হিসাবে। এটি কোনো মানুষের সিদ্ধান্ত ছিল না, এটি কোনো সাধারণ ইতিহাসের ঘটনা ছিল না, এটি ছিল সেই মহাবাণী যা আল্লাহ নিজেই যুগে যুগে পাঠিয়ে থাকেন, যখন সত্য ধূলিসাৎ হয়ে যায়, যখন মানুষ পথ হারিয়ে ফেলে। আমরা এই মহামানবের জীবন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ইউকে থেকে মোহতরম মাওলানা ফিরোজ আলম সাহেব, ইনচার্জ মরকজিয়া বাংলাদেশ; জনাব আহমদ তারেক মোবাশ্বের, মিশনারি ইউকে মরকজিয়া বাংলাদেশ; এবং জনাব মুবারজ আহমদ সানি সাহেব, মিশনারি মরকজিয়া বাংলাদেশ, ইউকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। তো প্রথমেই আমি জনাব আহ মাওলানা ফিরোজ আলম সাহেবের কাছে একটি আহ আহ অনুষ্ঠান সূচনার যে একটি প্রশ্ন, সেটি আমি রাখছি। কিভাবে প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালাম ইসলামের প্রকৃত সৌন্দর্যকে পুনর্জীবিত করছেন? মোহতারাম মাওলানা ফিরোজ আলম সাহেব। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসলামী শিক্ষা যখন মুসলমানেরা ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে, দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, ইসলামী শিক্ষা থেকে দূরে চলে গেছে, যখন মুসলমানরাও ইসলামী শিক্ষা সম্পর্কে সন্দিহান হয়ে উঠেছে, সন্দেহ প্রকাশ করা আরম্ভ করেছে, সন্দেহবাদী হয়ে উঠেছে, ইগনোস্টিক্স যাদেরকে বলা হয়, এমন সন্ধি লগ্নে তিনি পুনরায় ইসলামী শিক্ষা, ইসলামের সৌন্দর্য জগৎবাসীর সামনে আবার তুলে ধরেছেন। যে শিক্ষা 1400 বছর পূর্বে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন, সেই শিক্ষাকে নতুনভাবে জগৎবাসীর সামনে তুলে ধরেছেন। এবং প্রাথমিক অবস্থায় তিনি তার দাবির পূর্বে, যখন ইসলাম চতুর্দিক থেকে আক্রমণের লক্ষ্যে পরিণত হচ্ছিল, সে সময়ে তিনি তার পুস্তক বারাহিনে আহমদিয়া রচনা করেছেন। তাতে ইসলামী শিক্ষার সৌন্দর্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শের অনুপম দিকগুলো তুলে ধরেছেন এবং ইসলামের বিপরীতে অন্যান্য যত মত পথ ছিল সেগুলোর অসারতাকে তিনি প্রমাণ করেছেন তার এই বারাহিন আহমদিয়া পুস্তকে। এর সাথে আরো কিছু পুস্তক তিনি লিখেছেন, যেগুলো বিভিন্ন ধর্মের অনুসারীরা ইসলাম উপর আক্রমণ করছিল, তিনি সেগুলো প্রতিহত করে ইসলামী শিক্ষার সৌন্দর্য তুলে ধরেছেন এবং জগৎবাসীকে, বিশেষ করে মুসলমানদেরকে তিনি সম্বোধন করেছেন যে আমি তোমাদের সেই হারানো সম্পদ পুনরুদ্ধারের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহ আমাকে তোমাদের জন্য মসিহ এবং মাহদী করে পাঠিয়েছেন। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সম্বোধন করেছেন যে তোমাদের প্রতীক্ষিত, প্রত্যাশিত ব্যক্তিত্ব যার তোমরা অপেক্ষায় আছো, আমি তোমাদের জন্য, হিন্দুদেরকে বলেছেন তোমাদের জন্য কৃষ্ণ হিসাবে এসেছি, বৌদ্ধদেরকে বলেছেন আমি বুদ্ধ হিসাবে এসেছি, আমি মাতৃয়া হিসাবে এসেছি। তারপর খ্রিস্টানদেরকে বলেছেন আমি তোমাদের সেই মসিহ যা তোমরা অপেক্ষা করছো। কিন্তু তিনি বলেছেন যে এখন আর ভিন্ন ভিন্ন
মত পথ আর মন্ত্র নিয়ে কেউ আসবে না। তোমাদের শিক্ষার যে মূল নির্যাস, সেটি তোমাদের সামনে ইসলাম কোরআনের আকারে এসে গেছে, সেটিকে আবার তোমাদেরকে স্মরণ করানোর জন্য এসেছে। তো এইভাবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশনের ঘোষণা দিয়েছেন। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। জনাব আহমদ তারেক মুবাশশির সাহেবের কাছে প্রশ্ন, আল কুরআন ও হাদিস অনুযায়ী প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালামের আগমনের ভবিষ্যৎবাণী কিভাবে বাস্তবে পরিণত হলো? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যা বলেছেন তা চিরসত্য। আর আল্লাহ রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তাও চিরসত্য। আর তারা কোরআন এবং হাদিস পাঠ করলে আমরা জানতে পারি যে যখনই পৃথিবীতে নৈরাজ্য আর অশান্তি আর বিভেদ দেখা দেয়, ধর্মজগতে যখন অধর্ম দেখা দেয়, মানুষ যখন আল্লাহ এবং আল্লাহর প্রেরিত মহাপুরুষকে ভুলে যায়, ঐশী বাণী ভুলে যায়, তখন আল্লাহ তাআলা মানুষকে আবার এক হাতে ঐক্যবদ্ধ নবী রাসূল পাঠিয়ে থাকেন। পাই সেখানে ওয়াল বাহার। তো যখনই জল এবং স্থলে নৈরাজ্য ছেয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে মহাপুরুষ আসেন। হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারতবর্ষে এসেছেন ঠিক এমনই এক সময়, যখন পুরো ভারত জুড়ে, বা তখন আমরা শুধু ভারতের কথা এই জন্য বলছি যে ভারতবর্ষে সমস্ত ধর্মের এবং মতের মানুষ বসবাস করত। সবার মধ্যেই একটা অধর্মের প্রতি প্রবণতা দেখা গিয়েছিল। তো তাদেরকে সংস্কার করে তাদেরকে আবার ধর্মের পথে ফিরিয়ে আনার জন্য মসিহ মওউদ এসেছেন। আপনারা জানেন, তিনি যখন ভারতে এসেছেন তখন মুসলমানদের মধ্যে থেকে লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টানদের কথার উত্তর দিতে না পেরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছিল। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদের সামনে খ্রিস্ট ধর্মের অসারতা প্রমাণ করেন এবং তাদেরকে সত্য ধর্ম ইসলামে ফিরিয়ে আনার আহ্বান জানান। আপনি তিনি যদি আপনি আল বলেছেন, কোরআন ও হাদিসের রেফারেন্সও একটু দেন। আমি হাদিস রেফারেন্স আমি বলছি। যেমন কোরআনের কথা তো বললাম যে যখনই জলে এবং স্থলে নৈরাজ্য ছেয়ে যায়, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাপুরুষ আসেন। তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এই সময়ে এসেছেন যখন সব জায়গায় নৈরাজ্য ছেয়ে গিয়েছিল। এটা কোরআন শরীফের কথা অনুযায়ী আমি বললাম। এছাড়া হাদিসে মসিহ মাউদ আলাইহিসসালামের আগমনের উপলক্ষে বিভিন্ন ধরনের সেই যুগের আলামত বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য এবং সবাই মানে সেই হাদিসটি হচ্ছে কি, যে একই রমজান মাসে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। মসিহ মাউদ আলাইহিস সালাম দাবি করলেন, সবাই বলল যে আপনি যদি মসিহ মাউদ হন তাহলে সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোথায়? তিনি বললেন, যদি আমি খোদার পক্ষ থেকে এসে থাকি তাহলে এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখানোর দায়িত্ব আল্লাহ তাআলার। বাস্তবে তার দাবির 4 বছর পরে বাস্তবে আল্লাহ তাআলা সেই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ ঘটিয়ে দেখিয়েছেন 1894 সনে পূর্ব গোলার্ধে এবং 1895 সনে পশ্চিম গোলার্ধে। তো বাস্তবেই কোরআন এবং হাদিসের আলোকে তার আগমনের সত্যতা তিনি প্রমাণ করে দেখিয়ে গেছেন। সংক্ষেপে আমি এদেরকে উত্তর দিব। মাওলানা মুবারক আহমেদ সানি সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালাম আমাদের দ্বীনের প্রকৃত শিক্ষা ফিরিয়ে আনেন, তবে আমরা কি তার শিক্ষার অনুসরণ করছি? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আবদিহিল মাসিহিল মাউদ। আম্মা বাদু, ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে মসিহ মাউদ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আলোচনা করছি। তো আপনি প্রশ্ন করেছেন যে যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে দ্বীনের প্রকৃত শিক্ষা অর্থাৎ ইসলামের প্রকৃত শিক্ষা ফিরিয়ে আনেন, তবে আমরা কি তার শিক্ষা অনুসরণ করছি কিনা। তো যদি এক বাক্যে উত্তর দিতে হয় তাহলে বলতে হবে যে আমরা আসলে যেভাবে শেষ যুগের প্রতিশ্রুত মসিহ এবং মাহদী হিসেবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আশা করেছেন, সেভাবে আমরা প্রকৃত অর্থে তার যে শিক্ষা তার উপর শতভাগ আমল করতে পারছি না বা সেভাবে পালন করতে পারছি না। আমরা মানুষ, তো মানুষ সৃষ্টি হিসেবে দুর্বল এবং তার মধ্যে দুর্বলতা থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যাতে যতদূর সম্ভব আমাদের যতটুকু শক্তি সামর্থ্য এবং যতদূর আমাদের
কে আল্লাহ তাআলার পক্ষ থেকে সামর্থ্য দেওয়া হয়েছে তার পুরোটা নিয়োগ করে বা তার পুরোটা নিয়োজিত করে সেটিকে পূর্ণ ব্যবহার করে যেন আমরা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম আমাদেরকে যেভাবে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবগত করেছেন সেভাবে আমাদের জীবনে সেগুলোর বাস্তবায়ন করতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের শিক্ষার গুরুত্ব কি? হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম ইসলামের প্রকৃত শিক্ষা ও মর্মকে পুনরুজ্জীবিত করেছেন, যেভাবে প্রথম প্রশ্নের উত্তরে আমাদের শ্রদ্ধেয় মৌলানা সাহেব বললেন। এছাড়া তিনি কুরআন ও সুন্নাহর সঠিক ব্যাখ্যা প্রদান করেছেন এবং ইসলামের আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক দিকগুলোকে পুনরায় জীবন্ত করেছেন। অতএব তার শিক্ষা অনুসরণ করা মানে হলো ইসলামের প্রকৃত শিক্ষা ও মর্মকে অনুসরণ করা, যা আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার সাথে সঙ্গতিপূর্ণ। এছাড়া তিনি যে কাজটি করেছেন সেটি হলো আধ্যাত্মিক এক পুনর্জাগরণ তিনি মানব জাতির মাঝে এনেছেন, বা বিশেষত মুসলমানদের মাঝে। আর হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম জোর দিয়েছেন যে ইসলাম শুধুমাত্র আনুষ্ঠানিকতা বা রাজনীতির ধর্ম নয়, বরং এটি একটি আধ্যাত্মিক ও বাস্তব জীবনের পথ নির্দেশ। তিনি আল্লাহ তাআলার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। আর একই সাথে নামাজ, রোজা এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা বা আল্লাহ তাআলার জিকির ইত্যাদির মাধ্যমে আত্মশুদ্ধির পথ আমাদেরকে দেখিয়ে গেছেন। তো তার শিক্ষা অনুসরণ করার মাধ্যমে আমরা এই আধ্যাত্মিক উন্নতিও সাধন করতে পারি এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ আমাদের জন্য সহজ হয়। এছাড়া নৈতিক ও মানবিক মূল্যবোধের পুনরুদ্ধার তিনি করে গেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইসলামের যে নৈতিক শিক্ষা সেটিকে পুনরুজ্জীবিত করেছেন, আর একই সাথে তিনি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমা, দয়া, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের উপরও জোর দিয়েছেন। তার শিক্ষা অনুসরণ করে আমরা এই যে নৈতিক ও মানবিক মূল্যবোধ এগুলোর সাথে আমাদের জীবনযাপন করতে পারি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি। আর সেই সাথে যেহেতু তিনি শেষ যুগে আগমনকারী প্রতিশ্রুত মসিহ ও মাহদী, তো সেই হিসেবে তিনি বৈজ্ঞানিক ও যুক্তিসঙ্গত ইসলামের প্রচার করে গেছেন। তিনি বিজ্ঞান ও যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামকে বিজ্ঞান ও যুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হিসেবে উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে ইসলাম কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারের ধর্ম নয়, বরং এটি যুক্তি, বিজ্ঞান এবং প্রজ্ঞার ধর্ম। আর তার শিক্ষা অনুসরণ করে আমরা বিজ্ঞান ও ইসলামকে বিজ্ঞান ও যুক্তির সাথে সঙ্গতিপূর্ণ করে যারা ইসলামের উপর আপত্তি করে বা আক্রমণ করে বা আক্রমণ করার সুযোগ নেয় তাদের সামনে ইসলামকে প্রকৃত ইসলামের যে শিক্ষা সেটি উপস্থাপন করতে পারি এবং আধুনিক যুগের যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোর মোকাবিলা করতে পারি। এছাড়া তিনি শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের উপর জোর দিয়েছেন এবং ধর্মীয় সহিংসতার বিরুদ্ধেও তিনি সোচ্চার হয়েছেন। তো তার শিক্ষা অনুসরণের মাধ্যমে এই বিষয়টিও আমরা শিখতে পারি। আম, আর শেষে আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো যে কুরআন ও সুন্নাহর যে প্রকৃত ব্যাখ্যা, যেটি যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে আহ, কয়েক শতাব্দী পর ইসলামে বিভেদ দেখা দিবে এবং অন্ধকার ছেয়ে যাবে এবং প্রকৃত যে ইসলাম সেটি এই ধরাপৃষ্ঠ থেকে হারিয়ে যাবে। তো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কুরআন ও হাদিসের এই প্রকৃত অর্থ ও ব্যাখ্যা উপস্থাপন করেছেন শেষ যুগে এসে, যা অনেক মুসলিমের মধ্যে বিকৃতি বা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছিল। তিনি কোরআনের গভীর জ্ঞান ও হাদিসের সঠিক ব্যাখ্যা প্রদান করেছেন, যা ইসলামের প্রকৃত সৌন্দর্যকে আমাদের সামনে স্পষ্ট করেছে। অতএব তার শিক্ষা অনুসরণ করে আমরা কোরআন ও সুন্নাহর প্রকৃত অর্থ ও ব্যাখ্যাও বুঝতে পারি এবং ইসলামের প্রকৃত শিক্ষা সঠিকভাবে অনুসরণ করে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। তো শেষে আমি শুধু এতটুকুই বলবো যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করা মানে হলো ইসলামের প্রকৃত শিক্ষা ও মর্মকে অনুসরণ করা। তার মাধ্যমে ইসলামের আধ্যাত্মিক, নৈতিক, সামাজিক ও বৈজ্ঞানিক দিকগুলো পুনরায় জীবন্ত হয়েছে এবং ইসলাম শান্তি, সম্প্রীতি ও মানবতার ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তার শিক্ষা ও কাজের মাধ্যমে ইসলামের প্রকৃত বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, যা প্রতিশ্রুত মসিহ ও মাহদীর আগমনের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। তাই প্রতিশ্রুত মসিহ আলাইহিস সালামের শিক্ষা অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য, আর আমরা এটি ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করার সর্বোত্তম পথ হিসেবে নিতে পারি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। মাওলানা ফিরোজ আলম সাহেব, আধুনিক রাজনৈতিক দর্শনে যখন শান্তিপূর্ণ সামাজিক পরিবর্তনের মডেল খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন কেন আমরা আহমদিয়া জামাতের অহিংস আন্দোলন ও নৈতিক পুনর্জাগরণের দিকে গুরুত্ব দিচ্ছি না? জি। হযরত মির্জা গোলাম আহমদ
কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাবি করেছেন সেটি হলো তিনি মানুষকে পুনরায় স্রষ্টার সাথে মেলানোর জন্য এসেছেন। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, সেই দূরত্ব ঘুচানো হলো তার উদ্দেশ্য। তো যারা তাকে মেনেছে তারা অবশ্যই এই উদ্দেশ্যকে নিজেদের জীবনে লাভ করার বাস্তবায়নের চেষ্টা করছে। কিন্তু বৃহত্তর সমাজ যারা রাজনীতি করে, যে শুধু তাদের আখের ঘুচানোর জন্য, তাদের স্বার্থ সিদ্ধির জন্য, এবং ক্ষমতা হলো তাদের জীবনের মূল উদ্দেশ্য, তো ধর্মের দিকে যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন তিনি যে তাদেরকে রক্ষা করার জন্য ডাকছেন যে আসো, তোমাদের অস্তিত্বের নিশ্চয়তা একমাত্র খোদার প্রেরিত মহাপুরুষকে গ্রহণের মাঝে নিহিত। এই ডাকের ভিতর যে বেদনা আছে সেটি তারা বুঝছে না, কেননা বস্তুবাদিতা এবং জগৎ পূজা, স্বার্থপরতা তাদের মন মস্তিষ্কে পুরোপুরি ছেয়ে গেছে। ধর্মের কথা এখন আর শোনার জন্য প্রস্তুত না। লোভ, যেভাবে আপনি বললেন, লালসা, স্বার্থ, এটি রাজনীতির মূল চালিকা শক্তি আজকে সারা বিশ্বে। তাদের চিন্তাধারাকে কলুষিত করেছে বস্তুবাদিতা, আর সর্বত্র ফিতনা, ফাসাদ আর নৈরাজ্য। যে জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা এর পূর্বে এক প্রশ্নের উত্তরে যার দিকে ইঙ্গিত করেছেন তারেক সাহেব, যে মানুষের মন মস্তিষ্ককেও ফাসাদ এবং নৈরাজ্য সেটি কলুষিত করে তুলেছে, যার ফলে খোদার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষের ডাক তাদের কানে পৌঁছলেও তারা সেটিকে গুরুত্ব দেয় না, কেননা জাগতিক স্বার্থ হলো তাদের মূল উদ্দেশ্য। এই কারণেই খোদার প্রেরিত মহাপুরুষকে জগৎ গুরুত্ব দিচ্ছে না। কিন্তু ঐশী জামাত যা প্রতিষ্ঠিত হয়, সেই জামাতের কাজ হলো নিরলস ভাবে, অনবরত, মনোবল না হারিয়ে এই কাজে লেগে থাকা, জগৎবাসীকে যে শিক্ষা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঊর্ধ্বলোক থেকে এসেছে সেই শিক্ষার দিকে আহ্বান করা। তো এই কাজ ইনশাল্লাহ আমরা করে যাব। এবং আচ্ছা, মাওলানা আহমদ তারেক মোবাশ্বের সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনার জীবনে প্রতিষ্ঠিত মসিহ ইসলামের শিক্ষা কিভাবে প্রভাব ফেলেছে? জাযাকাল্লাহ প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই আসলে কঠিন। কঠিন এই জন্য যে আহ, আমরা আসলে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতুকে মেনে অনেক কিছু পেয়েছি। আর এটার তুলনা সাধারণত যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে মানে নাই, আমারই নিকটস্থ, আমারই কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তারা বলতে পারবে যে তাদের এবং আমাদের মধ্যে পার্থক্যটা কি। আমি শুধু দুই একটা কথা দিকে ইঙ্গিত করি আপনাকে, যে যদি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতুকে আমরা না মানতাম, তাহলে ধর্ম কি এটা আমরা বুঝতামই না। ইসলাম কাকে বলে আমরা বুঝতাম না। কোরআন কাকে বলে আমরা বুঝতাম না। কলেমার অর্থ কি এটা আমরা বুঝতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে জয়ধ্বনি বা এই যে কলেমা, এর মর্ম কি এটা আমরা বুঝতাম না। কেননা আমরা সবাই, আমরা তিনজন যারা এখানে আজকে আলোচনায় যোগ দিচ্ছি, আমরা তিনজনই এমন পরিবেশে বড় হয়েছি, আমাদের চারিদিকে অআহমদীদের বসবাস ছিল। তাদেরকে আমরা ধর্ম পালন করতে দেখেছি। কি ধর্ম পালন করতে দেখেছি? যে নামকা ওয়াস্তে আজান দিয়েছে, চলো দৌড় দিয়ে মসজিদে কোনোভাবে যেতে হবে, দুইটা সেজদা দিলাম, তাড়াহুড়ো করে চলে আসলাম, এই নামাজ পড়তে আমরা দেখে দেখে বড় হয়েছি। কিন্তু আহমদিয়াত, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছে আসলে নামাজ কাকে বলে, ইবাদত কাকে বলে, ইবাদতের স্বাদ কিভাবে পেতে হয়। কোরআন তোতা পাখির মতো পড়ে যাচ্ছে, সবাই পড়ছে, কিন্তু এই কোরআনের মর্ম কি এটা একমাত্র আহমদিরা বুঝে, এছাড়া অন্য কেউ বুঝে না। এই জন্য আমি গতকালকেই আমাদের জার্মানির এক মৌলানা সাহেবের বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কোরআন পুনরায় অবতীর্ণ হয়েছে, এই কথা যদি আমি বলি এটা ভুল হবে না। কেন? কোরআনের প্রকৃত শিক্ষা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে বিগত 1400 বছরে কোরআনের এমন নিগূঢ় তত্ত্ব, কোরআনের এত সত্য শিক্ষা, এত বাস্তব শিক্ষা, এত বিজ্ঞানসম্মত শিক্ষা
আর কেউ তুলে ধরতে পারে নাই, যেটা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তুলে ধরেছেন। আজকে মানুষ, যারা একটু শিক্ষিত মানুষ বা কিছুটা যাদের মধ্যে আ- আর্থিক সচ্ছলতা আছে, আপনি দেখবেন তারা ধর্ম থেকে দূরে সরে যায়। কেন? তারা বলে যে না, জাগতিক জ্ঞানের সাথে ধর্মের সামঞ্জস্য নাই। কেন? এই জন্য যে আজকাল যারা ধর্মের মানে ধর্মের প্রচারক বা ধর্মের ঠিকাদার সেজে বসেছে, তারা ধর্মকে এমন ভাবে উপস্থাপন করে, সেটা আসলে মানুষের বিবেক মানতে পারে না। এই ধর্মের মধ্যে বা এই শিক্ষার মধ্যে কিছু নাই। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসে, আমি শুধু ইঙ্গিত করছি আপনাকে, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসে প্রত্যেকটা বিষয় আমাদেরকে খুঁটিনাটি শিখিয়েছেন। যে নামাজ পড়ো, তোতা পাখির মতো নামাজ পড়ে যেও না। শুধু গুলি সর্বস্ব যে আরবি দোয়াগুলো এগুলি পড়ো না, নামাজের মর্ম কি এটা বুঝে শুনে পড়ো, দোয়ার অর্থ কি এটা বুঝে শুনে পড়ো, সূরার অর্থ কি বুঝে শুনে পড়ো। সেজদায় যাও, সেজদায় গিয়ে মসনুন দোয়া ছাড়াও তোমার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নিবিড় করার চেষ্টা করো। তো আমরা আহমদীরা আহমদিয়ত গ্রহণ করার কারণে এই সমস্ত বিষয় পেয়েছি, যেটা অন্যরা এখনো পায় নাই। একটা সময় ছিল যখন আমাদেরই আপনজন, তারা আমাদেরকে দূর দূর করতো, আমাদেরকে ভালো চোখে দেখতো না। কিন্তু এখন আজকে দীর্ঘ, আমার বাবা সেই 49 সনে উনি বয়াত করে, 1949 সনে উনি বয়াত করেছিলেন, বা 59 সনে বয়াত করেছিলেন। 59 সনে বয়াত করেছিলেন 19 বছর বয়সে। দীর্ঘদিন ওনাকে নির্যাতন সইতে হয়েছে, আহমদি বিয়ে করার কারণে নির্যাতন সইতে হয়েছে, আত্মীয় স্বজনের কাছ থেকে নিগৃহীত হতে হয়েছে। কিন্তু আজকে এসে, আজকে এই 50 60 70 বছর পরে এসে তারা বলছে তোমরাই ভালো আছো, তোমাদের ধর্মই আসল ধর্ম। আমরা আসলে বুঝতে পারছি না, আমরা আসলে যে ধর্ম পালন করছি এটা আসলে লোকাচার বা লৌকিকতার মধ্যে আমরা পড়ে আছি। তো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসে আমাদেরকে ধর্মের নিগূঢ় সত্য শিখিয়েছেন এবং বাস্তবতা আমাদেরকে শিখিয়েছেন। এবং ধর্ম আর মানুষের যে জীবন, এটার মধ্যে যে সামঞ্জস্য আছে এটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। এবং এটা আমরা আহমদিয়ত গ্রহণ করার ফলে লাভ করেছি। আমি আমার ব্যক্তিগত জীবনের আলোকে আমি এটাই বলতে পারি। আরো অনেক কথা আছে, কিন্তু যেহেতু আপনি বলেছেন উত্তর সংক্ষেপে দেওয়ার জন্য, তাই এতটুকুই উত্তর, যে তিনি এসে ধর্মজগতে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছেন আর ধর্মের মূল মর্ম আমাদেরকে শিখিয়েছেন, যেটা আহমদিয়া জামাত লাভ করেছে, কিন্তু অন্যরা এটা থেকে মাওলানা মুবারক সাহেবের কাছে আমার প্রশ্ন, সবার জন্য ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয়, এই মূলনীতির বাস্তব প্রয়োগ আমরা কিভাবে করছি? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। সবার জন্য ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয়, এই মূলনীতির বাস্তব প্রয়োগ, এটি আমার মনে হয় যে আহমদিয়া মুসলিম জামাত ছাড়া পৃথিবীতে আর কেউ সেভাবে করতে পারছে না। কেননা এই মূলনীতিটি আহমদিয়া মুসলিম জামাতের শিক্ষা ও কার্যক্রমের কেন্দ্রবিন্দু। হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম আহমদিয়া মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা ও প্রতিশ্রুত মসি, আর তিনি এই মূলনীতির উপর জোর দিয়েছেন, বা এই এই যে মূল এই নীতিটির মাঝে যে শিক্ষা নিহিত সেটির উপর জোর দিয়েছেন এবং তার অনুসারীদেরকে এটি বাস্তব জীবনে প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন। তো আমরা বা আহমদিয়া মুসলিম জামাত কিভাবে এর বাস্তবায়ন করছে, সংক্ষেপে তার কয়েকটি দিক আমি উল্লেখ করতে চাই। যেমন প্রথম হলো ধর্মীয় সহিষ্ণুতা ও সম্প্রীতি। তো আহমদিয়া মুসলিম জামাত সকল ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি সহিষ্ণুতা ও সম্প্রীতির বার্তা প্রচার করে। আমরা বিশ্বাস করি যে সকল মানুষ আল্লাহর সৃষ্টি এবং সকল ধর্মের অনুসারীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করা উচিত। তো আহমদিয়া মুসলিম জামাতের যারা সদস্য আছেন তারা সবাই স্থানীয় সম্প্রদায়ের সাথে মিলেমিশে কাজ করে এবং ধর্মীয় অনুষ্ঠান ও উদ্যোগে অংশগ্রহণ করে, যা সম্প্রীতি ও সহাবস্থানকে শক্তিশালী করে। এরপর আরেকটি দিক হলো যে মানব সেবা ও সমাজ কল্যাণ। তো আহমদিয়া জামাত বিশ্বব্যাপী মানব সেবা ও সমাজ কল্যাণমূলক কাজে জড়িত। তারা শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ত্রাণ ও দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। আহমদিয়া জামাতের সংগঠন হিউম্যানিটি ফার্স্ট বিশ্বব্যাপী মানব সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে, যা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকল মানুষের কল্যাণে নিয়োজিত। এরপর আরেকটি দিক হলো শান্তি ও অহিংসার প্রচার। আহমদিয়া জামাত সর্বদা শান্তি ও অহিংসার বার্তা প্রচার করে। তারা বিশ্বাস করে যে ইসলাম শান্তির ধর্ম এবং কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাসের স্থান ইসলামে নেই। আহমদিয়া জামাতের নেতা ও সদস্যরা বিভিন্ন ফোরাম, সেমিনার এবং প্রচার মাধ্যমে শান্তি ও অহিংসার বার্তা প্রচার করে এবং ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়। এরপর আরেকটি দিক হলো আন্তঃধর্মীয় সংলাপ।
আহমদিয়া জামাত আন্তঃধর্মীয় সংলাপ ও সহযোগিতার উপর সর্বদা জোর দেয় এবং জোর দিয়ে এসেছে। তারা বিভিন্ন ধর্মের নেতা ও অনুসারীদের সাথে সংলাপ ও আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান প্রতিষ্ঠা করে। আহমদিয়া জামাতের সদস্যরা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপে অংশগ্রহণ করে এবং ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা প্রচার করে। এরপর আরেকটি দিক হলো শিক্ষা ও সচেতনতা। আহমদিয়া জামাত শিক্ষা ও সচেতনতার মাধ্যমে সবার জন্য ভালোবাসা এবং কারো প্রতি ঘৃণা নয় এই মূলনীতিকে প্রচার করে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং শিক্ষার মাধ্যমে সমাজে এক ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে ভূমিকা রাখে। আহমদিয়া জামাতের প্রকাশনা ও মিডিয়া কার্যক্রম এই মূলনীতিকে প্রচার করে এবং মানুষকে ধর্মীয় সহিষ্ণুতা ও সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে সচেতন করে। আর শেষে আরেকটি দিক বলবো যে আহমদিয়া ব্যক্তিগত জীবনের প্রয়োগ। আহমদিয়া জামাতের সদস্য যারা রয়েছেন বা আমরা যারা আছি, তারা সবাই ব্যক্তিগত জীবনে এই মূলনীতিকে প্রয়োগ বা বাস্তবায়ন করার সর্ব সর্বাত্মক চেষ্টা করে। তারা প্রতিদিনের জীবনে সহনশীলতা, ক্ষমা, দয়া ও মানবিক মূল্যবোধের চর্চা করে। আহমদিয়া জামাতের সদস্যরা তাদের পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সাথে ভালোবাসা ও সম্মানের সাথে আচরণ করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। শেষে আমি শুধু এতটুকুই বলবো যে আহমদিয়া মুসলিম জামাত এই যে তাদের যে মূলনীতি আপনি বললেন যে সবার জন্য ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয়, এই মূলনীতিকে তাদের শিক্ষা ও কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছে। তারা ধর্মীয় সহিষ্ণুতা, মানব সেবা, শান্তি, অহিংসা, আন্তঃধর্মীয় সংলাপ, শিক্ষা ও সচেতনতা এবং ব্যক্তিগত জীবনে এই মূলনীতির বাস্তব প্রয়োগ করার চেষ্টা করে এবং আহমদিয়া জামাতের এই মূলনীতি বিশ্বব্যাপী প্রচারিত হচ্ছে। এটি সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো সংক্ষেপে আমার মনে হয় এতটুকু বলা যথেষ্ট হবে। ধন্যবাদ। মাওলানা ফিরোজ আলম সাহেব, একটি বিশ্ব যেখানে পরাশক্তিগুলো যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তারের ব্যস্ত, সেখানে কি সত্যিকারের শান্তি সম্ভব? কেন কেউ খেলাফতে আহমদিয়া নামক একমাত্র শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক নেতৃত্ব ব্যবস্থা মডেলকে গভীরভাবে অধ্যয়ন করছে না? কেন হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালামের খেলাফত ব্যবস্থা থেকে শিক্ষা নিচ্ছে না? এই প্রশ্নেরও আহ, উত্তর পূর্বে যে উত্তর দিয়েছি আমি, সেখানেই যদি খোঁজা হয় আপনি দেখতে পাবেন, উত্তর পাওয়া যাবে। আসলে তো হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে যদি গ্রহণ করতো মানুষ সত্য মসিহ মাহদি বা বুদ্ধ বা ঈসা হিসেবে, তাহলে তার খেলাফত ব্যবস্থার সাথেও তারা সম্পৃক্ত হতো। কিন্তু সেখানে যেহেতু রাজনৈতিক স্বার্থের কারণে খোদার পক্ষ থেকে যেই মহাপুরুষ এসেছেন তার ডাকে সাড়া দেয়নি। তো এখানেও যখন এখানে বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদের হাত থেকে রক্ষার জন্য ঐশী খেলাফত ব্যবস্থা আছে, সেই খেলাফত ব্যবস্থার সাথেও তারা একই আচরণ করছে। কেননা যারা রাজনীতি আর কূটনীতি আর অস্ত্রনীতিতে বিশ্বাসী, তারা তো স্বর্গীয় ডাকে সাড়া দেবে না, খেলাফতের সাথে একই আচরণ। কিন্তু এরা ভাবছে, আপনি আপনি ঠিকই বলেছেন যে অস্ত্র প্রতিযোগিতা বা কূটনীতির পন্থা মানুষ অবলম্বন করছে তাদের জাগতিক সমস্যার সমাধানের জন্য, ভৌগোলিক বা আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য, বাণিজ্যিক সমস্যা সমাধান খুঁজছে তাদের কূটনীতির ভিতর বা অস্ত্র আধুনিক অস্ত্র শস্ত্র বানানোর ভিতর। কিন্তু তারা নিজেরাই সেটি অনুধাবন করছে যে এই প্রতিযোগিতা তাদেরকে আরো বেশি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, ধ্বংসের গহ্বরের একেবারে কিনারায় নিয়ে গেছে। কোরআন শরীফ এ সম্পর্কে বলেছে যে এই অবস্থাই হবে শেষ যুগে, যখন আল্লাহর পক্ষ থেকে মাহদি আসবেন, মসিহ আসবেন, ঈসা আসবেন। তখন এই পরাশক্তিগুলো খোদার প্রেরিত মহাপুরুষের দিকে কর্ণপাত করবে না, তার তিরোধানের পর তার খেলাফতের সাথে একই আচরণ করবে। তারা ভাবছে তাদের অস্ত্র তাদেরকে চিরস্থায়ী করবে, তাদেরকে দীর্ঘজীবী করবে। আল্লাহ বলছেন, তারাকনা বাদাহুম ইয়াউমাইজিন ইয়ামুজু ফি বাস ওয়া নুফিখা ফিস সূরে ফাজামানাহুম জামা। যে আমরা সেদিন
তাদেরকে স্বাধীন ছেড়ে দেব, লাগামহীন ছেড়ে দেব। খোদা জোর করে কাউকে কোনো কিছু মানান না। কি হবে? খোদা ছেড়ে দেবেন, স্বাধীনতা দেবেন, তারা ঢেউয়ের ন্যায় একে অন্যের উপর হামলা করবে। যেভাবে সাগরে এক ঢেউ একদিক থেকে এসে অন্য ঢেউকে আঘাত করে, ঠিক সেভাবে তারা ঢেউয়ের ন্যায় এক পরাশক্তি অন্য পরাশক্তির উপর আঘাত হানবে। আর জামানাহুম জামা, পুরো লাগামহীন হবে তারা। তাদের তাদের সবাইকে আল্লাহ তাআলা এমন হবে যে এক জায়গায় এসে এই লাগামহীন জাতি একে অন্যের উপর হামলা করবে, মানে একত্রিত হয়ে যাবে এক জায়গায় এসে। এটা কোন জায়গায় হবে সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডাকে সাড়া না দেয়া, তার খেলাফতের ডাকে সাড়া না দেয়া, আর নিজেদের মাঝে অস্ত্রের প্রতিযোগিতা করা, আর সততা বিসর্জন দিয়ে কূটনীতির আশ্রয় নেয়া, প্রতিটি সিদ্ধান্তে কূটচাল, কূটকৌশল কে একমাত্র চালিকা শক্তি, মূল মন্ত্র হিসেবে ব্যবহার করা, এটি তাদেরকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। তারা কোথায় একত্রিত হবে সেটি আল্লাহ ভালো জানেন। কিন্তু মসিহ ইসলামের হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, যিনি ঈসা হিসাবে এসেছেন, যিনি মসিহ এবং মাহদী হিসাবে এসেছেন, যার স্মরণে আজকে আমরা মসিহ মওদ দিবস উদযাপন করছি, তিনি এই ধরনের জাতিগুলোর যে পরিণতি, সেই পরিণতির দিকে ইঙ্গিত করেছেন। তার প্রতি খোদা তাআলার পক্ষ থেকে একটা এলহাম হয়েছিল। উর্দু ভাষায় তাজকিরাতে সেটি লিখিত আছে যে কাশতিয়া চলতি হ্যাঁ তা হো তা হো কুশ্তিয়া, ইয়া তা হো কুশ্তিয়া, যে কাশতি অর্থাৎ নৌকা চলছে যেন যুদ্ধ হয়, মল্লযুদ্ধ হয়। যে এদের যে লজিক্যাল পরিণতি, কূটনীতি আর সমরনীতি আর অস্ত্রনীতির ফলে সেই পরিণতি কিভাবে হবে, কোথায় হবে, হযরত মসিহ মওদের একটা এলহামে কিছুটা ইঙ্গিত আছে। সেটি নৌ যুদ্ধের দিকে ইশারা আছে। তার এলহাম হলো কাশতিয়া চলতি হ্যাঁ তা হো কুশ্তিয়া, যে জাহাজ চলছে মল্লযুদ্ধের জন্য, অর্থাৎ নেভাল ওয়ারফেয়ারের দিকে ইশারা হযরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই এলহামে। তো আজকে আমরা দেখতে পাই যে বিভিন্ন দিকে যখনই কারো বিরুদ্ধে খেপে যায়, সেখানে সামরিক বহর তাদের নৌবহর যাত্রা করেছে, যে এই জায়গায় পাঠাচ্ছি আমরা, ওই জায়গায় পাঠাচ্ছি আমরা আমাদের জাহাজ, আর উপসাগরে একত্রিত হচ্ছে। তো তাদের তারা লজিক্যাল ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষের ডাকে সাড়া না দিয়ে, তার খেলাফতের ডাকে সাড়া না দিয়ে, অথচ এই খেলাফত সম্পর্কেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেলাফতই আহ, মূল রক্ষা কবচ। তিনি বলেছেন, আলাইকুম বে সুন্নতি ওয়া সুন্নতে খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন, যে তোমাদের যদি বাঁচতে চাও তাহলে তোমাদের উচিত হবে আমার নীতি, আমার পন্থা, আমার সুন্নত অনুসরণ করা। আর আমার অবর্তমানে আমার যে খেলাফত আছে, খেলাফতের রাশেদা, সেই খেলাফতের রাশেদার অনুসরণ করো। খেলাফতের রাশেদার একটা অংশ ছিল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তিরোধানের পর 30 বছর পর্যন্ত সেটি স্থায়ী হয়েছে। আর দ্বিতীয় অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মসিহ এবং মাহদির যুগে প্রতিষ্ঠিত হওয়ার কথা, যেটি প্রতিষ্ঠিত হয়েছে। তো এই খেলাফতের রাশেদার সাথে সম্পৃক্ত হওয়ার মাঝেই এদের মুক্তি নিহিত। কিন্তু দুঃখজনকভাবে জগৎ সেটি এখনো অনুধাবন করতে পারছে না। যত দ্রুত সেটি অনুধাবন করবে, ততই তারা মুক্তির দিকে অগ্রসর হবে। এটি আপনার প্রশ্নের উত্তর হিসাবে আমি বলা যথেষ্ট মনে করি। ধন্যবাদ। মাওলানা আহমদ তারেক মুবাশশির সাহেব, খেলাফতের সঙ্গে সংযুক্ত থাকাটা কেন গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের এই অস্থির বিশ্বে? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। একটা গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটি প্রশ্ন। খেলাফতের সঙ্গে যুক্ত থাকা সব যুগের জন্যই জরুরি, শুধু আজকের অস্থির বিশ্বে না। কেননা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে শক্ত করে আঁকড়ে ধরে রাখো। এটা আল্লাহ তাআলার আদেশ। আর আমরা জানি হাবলুল্লাহ বলতে এখানে খেলাফতকে বোঝানো হয়েছে।
আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী নিয়ে যারা আসেন বা আল্লাহর পক্ষ থেকে মানুষকে ধর্মের পথে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা আসেন, তাদেরকে খলিফা বলা হয়েছে। আর হাদিস পাঠেও আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খেলাফতকে মেনে চলার গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ফাইন রাআইতা ইয়াউমা ইজিন খলিফাতাল্লাহি ফিল আরদে ফালজামহু ওয়া ইন নাহাকা জিসমাকা ওয়া আখাজা। এটা মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। তিনি বলেছেন যে যদি তুমি ওই যুগ পাও এবং আল্লাহর খলিফাকে পৃথিবীতে দেখতে পাও, তাহলে তার সাথে যুক্ত হয়ে যেও। যদি তোমার শরীরকে টুকরো টুকরো করে ফেলা হয় এবং তোমার ধন সম্পদ কেড়ে নেওয়া হয়, তারপর কোরআনের এই ছোট্ট একটি আয়াত এবং এই হাদিসটা থেকে স্পষ্ট যে খেলাফতের সঙ্গে যুক্ত থাকাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যারা খেলাফতের দায়িত্বে সমাসীন হয়েছেন, খোলাফায়ে রাশেদা হন বা বর্তমান যুগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের যারা খলিফা আছেন, তারাও এই খেলাফতের সঙ্গে যুক্ত থাকার গুরুত্ব আমাদের সামনে স্পষ্ট করেছেন। আপনি আজকে অস্থির বিশ্বের দিকে ইঙ্গিত করলেন। আমরা সারা পৃথিবী যদি বাদ দেই, বাংলাদেশের দিকে তাকান, কয়েকদিন পরপরই আমরা দেখি খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা মিছিল করছে। কেন? সবাই জানে যে মুসলমানদেরকে যদি আজকে এক হাতে ঐক্যবদ্ধ হতে হয়, তাহলে একজন নেতা দরকার, একজন খলিফা দরকার। এটা তারা জানে, কিন্তু এই খেলাফত প্রতিষ্ঠাটা কিভাবে সম্ভব এটা তারা জানে না। কেন? খোদার পক্ষ থেকে যিনি খেলাফতের নিয়ামত নিয়ে এসেছেন বা এই খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব নিয়ে এসেছেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, তাকে তারা মানে নাই। তাকে না মানার কারণে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু খেলাফত প্রয়োজন, খেলাফত ছাড়া মুসলমানদের মাঝে ঐক্য সম্ভব নয়, এটা তারা সবাই ভালোভাবে জানে। আজকে আপনি যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, আজকে অনেকগুলো ছবি আজকে সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে ভাইরাল হয়েছে। আপনি দেখলে দেখবেন, ছোট্ট একটা বাচ্চার ছবি দেখলাম সকালবেলা। গাজায় আক্রমণ হয়েছে, সেখানে বাচ্চাটা একটা বড় একটা পাথর খণ্ডের নিচে চাপা পড়ে আছে, উদ্ধার করা কেউ নাই। এক মা তার ছোট বাচ্চাকে লোহার রেলিং এর উপরে যেভাবে শিশির বিন্দু জমে থাকে এবং সেটা টপকে পড়তে থাকে, সেই শিশির বিন্দু জড়ো করে একটা ম্যাচ বক্সের মধ্যে পানি জড়ো করে তার বাচ্চাকে পান করাচ্ছে, কারণ পানি নাই। আজকে মুসলমানদের এই যে দুর্দশা। এক পিতার ছবি দেখলাম, কি সুন্দর ফুটফুটে একটা মেয়েকে কোলে নিয়ে আদর করছে আর চুমু খাচ্ছে আর শেষ বিদায় জানাচ্ছে। কারণ কি? এই ছোট ছোট নিষ্পাপ শিশু আর এই হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা বাড়িঘর ছাড়া এই রমজান মাসে খাবার পাচ্ছে না তারা। এই সমস্ত কিছুর কারণটা কি? কারণ একটাই, খেলাফত নাই। আজকে আহমদিয়া মুসলিম জামাত আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা একজন খলিফাকে মেনেছি, যে কারণে তিনি আমাদেরকে নৈতিক দিকেও পথ নির্দেশনা দিচ্ছেন, জাগতিকভাবে পথ নির্দেশনা দিচ্ছেন। আমরা যারা মরকাজি বাংলাদেশকে কাজ করি বা বিভিন্ন এখানে যে ডেস্ক গুলো আছে, তারা সবাই জানি সারা পৃথিবীর আহমদীরা খলিফার কাছে চিঠিপত্র লেখেন, বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা চান। আর খলিফাতুল মসিহ দোয়া করে তাদেরকে দিক নির্দেশনা দেন, এবং সেই দিক নির্দেশনার ফলে এই অস্থির বিশ্বের মধ্যে থাকা সত্ত্বেও আহমদীর আল্লাহ তাআলার ফজলে তুলনামূলকভাবে ভালো আছেন, এক নেতার থাকার কারণে, এক নেতাকে মানার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জুন্নাতুন, ইমাম ঢাল স্বরূপ, তার পেছনে থাকো। কেন? ইউ কাতালু মি ওয়ারাইহি, তার পিছনে থেকে যুদ্ধ করা যায়, তার সামনে গিয়ে যুদ্ধ করলে মারা পড়বে। আমরা যদি আজকে খেলাফত রূপী ঢালকে আমাদের সামনে রাখি, তাহলে সমস্ত বিপদ আপদ, সেটা জাগতিক বিপদ হোক বা আধ্যাত্মিক বিপদ হোক বা নৈতিক বিপদ হোক বা নৈতিক অবক্ষয়ের বিপদ হোক, এই সমস্ত বিষয় থেকে আমরা রক্ষা পেতে সক্ষম হব। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা এই খলিফাকে না মানবো, আমরা এর থেকে এই কল্যাণমণ্ডিত হতে পারবো না। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহমদী জামাতের প্রথম খলিফা ছিলেন। তিনি বলেছিলেন, শিষ্টাচার শেখো, কেননা এটি তোমাদের জন্য আশিস মণ্ডিত পথ। তোমরা খোদার এই হাবলুল্লাহ অর্থাৎ খেলাফতের নিয়ামতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। এটি খোদার রজ্জু, যিনি তোমাদের বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে এক স্থানে জড়ো করেছেন। তাই একে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখো, যাতে তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি না হয়, তোমরা ক্ষতিগ্রস্ত না হয়। তিনি আরেক জায়গায় বলেছেন, কৃতজ্ঞ হও, কারণ এক ব্যক্তির মাধ্যমে তোমাদের জামাতের শৃঙ্খলা বজায় রয়েছে, ঐক্যের মাঝে প্রভূত কল্যাণ নিহিত রয়েছে, আর এটি অনেক সাধনার ফলে লাভ হয়। এই খেলাফত পাওয়া, খেলাফত লাভ করা চারটিখানি কথা নয়, দুই চারটা মিছিল করলেই মানুষ খেলাফত প্রতিষ্ঠা করতে পারেন। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় ধন। আল্লাহ এই ধনে যাদেরকে সম্মানিত করেন, যাদেরকে ভূষিত করেন, তারাই এতে ভূষিত হতে পারে। আজকে আমরা যারা খেলাফত লাভ করেছি, আমরা এর মর্ম বুঝি এবং
সারা বিশ্ব রোদে পুড়ছে, কিন্তু আহমদীরা এই অশান্তি এবং এই উত্তপ্ত রোদের মধ্যেও খেলাফতের ছায়ায় আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি। তো এই সম্পর্কে খেলাফতের কল্যাণ বা খেলাফতের সঙ্গে যুক্ত থাকার বরকত সম্পর্কে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু শুধু এতটুকুই আমি বললাম যে খেলাফত আমাদেরকে সারা পৃথিবীর সমস্ত অশান্তি এবং নৈরাজ্য এবং ভেদাভেদ থেকে রক্ষা করে এক নিরাপদ আশ্রয় আমাদেরকে রাখে। আর আহমদিয়া মুসলিম জামাত এই খেলাফতের অধীনে বসবাস করে সারা পৃথিবীর মানুষকে শান্তিপূর্ণভাবে দাওয়াত দিচ্ছে যে আপনারাও এই খেলাফতের অধীনে আসুন এবং আপনাদের মধ্যে যে অশান্তি এবং নৈরাজ্য এবং বিভেদ বিরাজ করছে তার থেকে আপনারা মুক্তি লাভ করুন। আল্লাহ আমাদেরকে এই খেলাফতের মূল্যায়ন করার তৌফিক দান করুন, এবং যারা এই খেলাফতকে বুঝতে পারছে না তাদেরকে সুমতি দিন। ধন্যবাদ। ধন্যবাদ। মাওলানা মোবারক সাহেবের কাছে আমার প্রশ্ন, আমরা কি সত্যি বয়াতের শর্তগুলো অনুসরণ করছি? যদি না করি তাহলে পরিবর্তনের জন্য কি পদক্ষেপ নেওয়া দরকার? আমরা- জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা সত্যি বয়াতের শর্তগুলো অনুসরণ করছি কিনা, আসলে আহমদিয়া মুসলিম জামাতের যারা সদস্য রয়েছেন তাদের জন্য বয়াত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বরং শুধু আহমদিয়া জামাতই নয়, বরং আমি বলবো যে পুরো মুসলিম বিশ্বের জন্যই বয়াত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন যে শেষ যুগে যে এই প্রতিশ্রুত মসিহ ও মাহদী আসবেন, তার হাতে বয়াত করতে হবে। আর এই বিষয়টি তিনি শুধু ভবিষ্যৎবাণী না, বরং নির্দেশ দিয়ে গিয়েছিলেন পুরো সব মুসলমানদের জন্য। অতএব এটি শুধু আহমদীদের বিষয় নয়, বরং পুরো মুসলিম বিশ্বের জন্যই এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আর শেষ যুগের প্রতিশ্রুত মসিহ ও মাহদী হিসেবে আমরা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে মান্য করেছি। অতএব তার নিকট বয়াত গ্রহণের মাধ্যমে একজন আহমদী মুসলিম ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ ও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের প্রতিশ্রুতি দেয়। বয়াতের শর্তগুলো অনুসরণ করা প্রতিটি আহমদীর জন্যই অপরিহার্য। আহমদিয়া শিক্ষা অনুযায়ী বয়াতের যে শর্তগুলো রয়েছে সবগুলো আমি এখানে পড়ছি না, শুধু সারাংশ হিসেবে কয়েকটি বলছি। যেমন বয়াতের শর্তগুলোর মধ্যে আমরা কি পাই, সেখানে রয়েছে যে ঈমান ও আমলের শুদ্ধতা আমাদের মাঝে থাকতে হবে, আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকতে হবে। এছাড়া নামাজের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্যের কল্যাণ কামনা করার যে শর্ত সেটি আমাদের সামনে রাখা হয়েছে। আল্লাহ তাআলার পথে সম্পদ ও জীবন উৎসর্গ করা বা আল্লাহ তাআলার খাতিরে কুরবানি করা এর নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় আদেশ নিষেধ মেনে চলার নির্দেশ রয়েছে। জামাতের আনুগত্যের নির্দেশ দেওয়া হয়েছে। তো আহমদিয়া জামাতের যিনি নেতৃত্বে আছেন বর্তমানে, আমাদের প্রিয় খলিফা আছেন। আর তার প্রতি আনুগত্য প্রদর্শন করা এবং জামায়াতের কাজে সক্রিয় অংশগ্রহণ করা, এগুলো হলো একজন আহমদীর জন্য দায়িত্ব। এখন আপনি প্রশ্ন করেছেন যে আমরা সেগুলো অনুসরণ করছি কিনা। আহমদী হিসেবে এগুলো আমাদের মেনে চলা আবশ্যক, তাই আমি বলবো যে অবশ্যই সব আহমদী এর উপর আমল করার যথাসাধ্য চেষ্টা করে। কিন্তু আর অনুসরণের মাত্রা, অর্থাৎ এই যে শর্তগুলো মেনে চলা, এর মাত্রা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হতে পারে। কিছু সদস্য এই শর্তগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেন, আবার কিছু সদস্যের মাঝে ঘাটতিও থাকতে পারে। তো এটি একটি মানবিক বিষয়, প্রতিটি ব্যক্তির আধ্যাত্মিক স্তর ও চেষ্টার মাত্রা ভিন্ন। কিন্তু যাদের মাঝে ঘাটতি আছে তাদের পরিবর্তনের জন্য কি করা যায়, এটিও আপনার প্রশ্নের অংশ। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো আহমদী সদস্য বয়াতের শর্তগুলো পুরোপুরি অনুসরণ না করে বা করার সুযোগ না পায়, বা কোনো কারণে তার মাঝে দুর্বলতা থাকে, তাহলে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করে আমরা সেক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারি। তার মাঝে প্রথমেই আমি বলবো যে আত্মসমালোচনা বা আত্মশুদ্ধির চেষ্টা করা। প্রতিটি আহমদীরই নিয়মিত আত্মসমালোচনা করা উচিত এবং নিজের যে সব আধ্যাত্মিক এবং জাগতিক ত্রুটি রয়েছে, নিজের চারিত্রিক হোক বা নৈতিক ত্রুটি হোক বা আধ্যাত্মিক ত্রুটি হোক, সেগুলোকে চিহ্নিত করে সেগুলো সংশোধনের চেষ্টা করা উচিত। তওবা এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি বিনত হওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা বয়াতের যেসব শর্ত রয়েছে সেগুলোর কে আমরা যথাসাধ্য বাস্তবায়নের চেষ্টা করতে পারবো। এরপর জামাতের শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করা, এটি আমার মনে হয় যে আরেকটি পদক্ষেপ হিসেবে আমরা গ্রহণ করতে পারি, যেন আমরা বয়াতের শর্ত মেনে চলার যে মান সেক্ষেত্রে নিজেদের উন্নয়ন সাধন করতে পারি। আহমদিয়া জামাতের যিনি খলিফা আছেন তিনি নিয়মিত আমাদেরকে
আম, বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রতি সপ্তাহে জুমার খুতবা অনেক বড় একটি নিয়ামত হিসেবে আমরা পেয়েছি। আর এটি শুধু আমি বলবো যে আহমদিয়া জামাতেরই অনন্য বৈশিষ্ট্য যে এক খিলাফতের অধীনে আমরা আমাদের যে জীবন তা পরিচালনা করার সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলার একটি নিয়ামত আমরা লাভ করেছি। আর এই যে খলিফার নির্দেশনা সেটির অনুসরণ করা এবং জামাতের যে বিভিন্ন শিক্ষামূলক প্রোগ্রাম বা অনুষ্ঠান হয় সেগুলোতে অংশগ্রহণ করা, এটি আরেকটি পদক্ষেপ হতে পারে বয়াতের শর্তগুলোকে আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার। আর নিয়মিত জামাতের মজলিস বা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের আধ্যাত্মিক জ্ঞান ও বৃদ্ধি করার সুযোগ আমরা লাভ করতে পারি। এছাড়া নিয়মিত ইবাদত ও জিক্রে ইলাহি এটি আরেকটি পদক্ষেপ হতে পারে, কেননা এর নির্দেশও বয়াতের শর্তের মাঝে রয়েছে যে আমরা যেন নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত এবং আল্লাহ তাআলার জিকির বা আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে আধ্যাত্মিক শান্তি অর্জনের চেষ্টা করি বা আধ্যাত্মিক যে প্রশান্তি সেটি লাভের চেষ্টা করি। আল্লাহ তাআলার সাথে যেন ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা আমাদের মাঝে থাকে, আমরা যেন তার নৈকট্য লাভের চেষ্টা করতে পারি। এছাড়া সমাজ সেবা বা মানবিক কাজে অংশগ্রহণ এটিও আমার মতে একটি পদক্ষেপ হতে পারে, কেননা আমার পূর্বের প্রশ্নের উত্তরে আমি উল্লেখ করেছিলাম যে আহমদিয়া মুসলিম জামাত সমাজ সেবা এবং মানবিক কাজে এর এক বিশাল আম, ক্ষেত্র প্রস্তুত করেছে বা এক বিশাল ভূমিকা রাখে সারা পৃথিবী জুড়ে। তো জামাতের মানব সেবামূলক যে বিভিন্ন কার্যক্রম রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করেও আমরা এই যে আহ, উম, হুকুকুল ইবাদ, যেটিকে আমরা যদি একেবারে মূল টার্মে গিয়ে বলি, হুকুকুল ইবাদ বা বান্দার সেবামূলক কাজে অংশগ্রহণ করা, সেটিতে অংশগ্রহণ করেও নিজেদের আধ্যাত্মিকতার উন্নতি করতে পারি বা উন্নয়ন সাধন করতে পারি এবং অন্যের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। সবার জন্য ভালোবাসা, কারোর প্রতি ঘৃণা নয়, এই নীতিকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করার মাধ্যমে আমরা বয়াতের যে শর্তগুলো আছে সেগুলোকে মেনে চলার ক্ষেত্রে আরো উন্নয়ন সাধন করতে পারি। এছাড়া নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ, অর্থাৎ আহমদিয়া যে সাহিত্য বা বই পুস্তক রয়েছে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের বা খলিফাদের, সেসব বই যদিও বেশিরভাগ বই উর্দুতে, তো এখন আল্লাহ তাআলার কৃপায় খিলাফতের নির্দেশনায় বা খিলাফতের কল্যাণ হিসেবে সেসব বইয়ের বিভিন্ন ভাষায় অনুবাদও হচ্ছে। তো সারা বিশ্বের যারা আহমদিরা আছেন তারা নিজেদের ভাষায় সেসব বই বা সাহিত্য অধ্যয়ন বা পড়ার মাধ্যমে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করে সেগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করার মাধ্যমেও এই যে বয়াতের শর্তগুলো রয়েছে সেগুলোর ও মেনে চলার ক্ষেত্রে নিজেদের যে মান সেটিকে উন্নত করার চেষ্টা করতে পারেন। তো শেষ কথা হিসেবে আমি শুধু এতটুকুই বলবো যে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের উচিত বয়াতের শর্তগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে অনুসরণ করা। যদি কোনো সদস্য এই শর্তগুলো পুরোপুরি অনুসরণ না করে থাকেন বা তার মাঝে দুর্বলতা থাকে এই ক্ষেত্রে, তাহলে আত্মসমালোচনা, জামাতের নির্দেশনা অনুসরণ, নিয়মিত ইবাদত, সমাজ সেবা ও আধ্যাত্মিক শিক্ষার মাধ্যমে নিজেদের এই ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করা উচিত। আহমদিয়া জামাতের যিনি নেতৃত্বে আছেন আমাদের প্রিয় খলিফা এবং সদস্যদের সম্মিলিত প্রচেষ্টাই পারে প্রতিটি আহমদীকে বয়াতের শর্তগুলো অনুসরণে সাহায্য করতে এবং ইসলামের প্রকৃত শিক্ষা অনুসারে নিজেদের জীবন পরিচালনা করতে। তো সংক্ষেপে এই ছিল আপনার প্রশ্নের উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ। মাওলানা ফিরোজ আলম সাহেব, যখন পুঁজিবাদ ও বস্তুবাদ মানুষের মানবাধিকারকে ধ্বংস করে দিচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, অথচ অর্থনৈতিক নীতি নির্ধারকরা কি প্রকৃত সমাধান খুঁজে পেয়েছেন? কেন কেউ সেই মানুষের দিকে দৃষ্টি দিচ্ছেন না যিনি বলেন আত্মিক পরিশুদ্ধি ছাড়া প্রকৃত অর্থনৈতিক সমতা সম্ভব নয়? আপনার প্রশ্নের এক বাক্যেও উত্তর দেয়া যায়, যে মানে কেন তারা মানুষ সেই ব্যক্তির দিকে মনোযোগ নিবদ্ধ করছে না। এটি তো আমি পূর্বেই বলেছি, এই অংশের উত্তর পূর্বেই এসে গেছে। আহ একেবারে সঠিক যে ধনী ধনী হচ্ছে আর দরিদ্র দারিদ্রের কষাঘাতে আরো জর্জরিত হচ্ছে। মানুষের লোভ, গ্রিড যেটিকে বলা হয় ইংরেজিতে, গ্রিড ক্রমশ বাড়ছে। আর এসব কিছুর কারণ হলো মানুষের
স্বার্থপরতা এবং সম্পদের স্তূপ নিজের জন্য একত্রিত করা। তো যতই সম্পদ একত্রিত করুক, মানুষের যে দহন এবং অন্তর্জ্বালা, সেটি কখনো সম্পদ দূর করতে পারে না। হৃদয়ের যে প্রদাহ আর যে যন্ত্রণা, সেটির চিকিৎসা হলো খোদা তাআলার দিকে ফিরে আসা, আল্লাহ প্রেরিত মহাপুরুষের দিকে ফিরে আসা। আপনি বলেছেন সাড়া দিচ্ছে না, সাড়া না দেওয়ার কারণেই আজকে জগতে ভারসাম্যের এত অভাব। যদি সাড়া দিত তাহলে এত ভারসাম্যহীনতা বিরাজ করতো না, এত রক্তপাত হতো না, এত অশান্তি পৃথিবীতে বিরাজ করতো না। কোরআন শরীফ পরিষ্কার ভাবে বলেছে যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে হৃদয়ের প্রশান্তি আসলে খোদা তাআলার স্মরণের মাঝে নিহিত। তো হৃদয়ের প্রশান্তি মানে হলো ঘরের প্রশান্তি, দেশের প্রশান্তি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি প্রশান্তি এবং শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে খোদা তাআলার দিকে আসতে হবে। আর সম্পদ একত্রিত করার লোভ এবং মোহ পরিত্যাগ করতে হবে। এই কথা কোরআন শরীফ বলেছে যে তুমি নিজে কারো সম্পদের দিকে লোভের দৃষ্টিতে তাকাবে না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, যে আমরা কিছু লোককে যে সম্পদ দিয়েছি সেটার দিকে লোভের দৃষ্টিতে তাকাবে না, লোভাতুর চোখে তাকাবে না। লোভের দৃষ্টিতে তাকানোই পৃথিবীতে অশান্তি সৃষ্টির কারণ হয়ে থাকে। আর এটি আমরা দেখছি আজকে। আজকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রধান বলছেন যে আমাদের এই এলাকাও চাই, ওই এলাকাও চাই, এই জায়গাও আমরা নেব, ওই দেশ আমাদের অঙ্গীভূত হওয়া উচিত, এসব কিছু আমাদের চাই, এটি বারবার বলছে। অর্থাৎ সম্পদ একত্রিত করার লোভ নিজেদের জন্য। তো এটি পৃথিবীতে আগুন লাগিয়ে রেখেছে। তো এর সমাধান হলো একমাত্র, যেভাবে পূর্বে বলা হয়েছে, যে খোদার প্রেরিত মহাপুরুষের দিকে আসা। তো তারা আসবে, কিন্তু হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ, হযরত মির্জা তাহের আহমদ, ইমাম মাহদী আলাইহিস সালাম, মসিহে মউদের চতুর্থ খলিফা, তিনি বলেছেন যে এই যে অপশক্তিগুলো আছে, যাদের মূল কাজই হলো সম্পদ একত্রিত করা, অন্যকে পদদলিত করে হলেও, অন্যকে মাটির সাথে মিশিয়ে দিয়ে হলেও তারা সম্পদ একত্রিত করবে। তো এরা এমনি সত্যের দিকে আসবে না। আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন তার দিকে তারা আসবে না যতক্ষণ পর্যন্ত তাদের যে অহংকার এবং দম্ভ আছে সেটাকে চূর্ণ বিচূর্ণ করানো হয়। সেই চূর্ণ বিচূর্ণ করার কথাও কোরআন শরীফে আছে। আপনার প্রশ্ন ছিল যে ওরা কেন আসছে না। না আসার কারণ হলো তারা মনে করে আমাদের কাছে প্রচুর সম্পদ আছে, কিন্তু সেই সম্পদের সাথে আরো সম্পদ যোগ করার জন্য পৃথিবীতে তারা অনাচার এবং কদাচার চালিয়ে যাচ্ছে। তো তারা কি ক্রমশ এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে কিয়ামত পর্যন্ত? কোরআন শরীফ বলে যে না। কোরআন শরীফ বলে যে একদিন এমন সময় আসবে যখন আল্লাহ তাআলা তাদের সব আপস এন্ড ডাউনস কে সমান করে দেবেন। লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা দাঈ, এমন একটা সময় আসবে চরম মার খেয়ে, যে মারের কথা আমি পিছনের একটা প্রশ্নের উত্তরে বলেছি, যে এক পরাশক্তি অন্য পরাশক্তির উপর ঢেউয়ের ন্যায় হামলা করবে, এমন ভাবে তারা একে অন্যের উপর আক্রমণ করবে। আল্লাহ তাআলা বলছেন উম, এমন মার খাবে যে তাদের আপস এন্ড ডাউন সব সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা সমান করে দেবেন, অর্থাৎ তাদের অহংকার এবং দম্ভ সেটি যখন মাটির সাথে মিশে যাবে তখন গিয়ে তারা খোদার প্রেরিত এই মহাপুরুষের দিকে ফিরে আসবে এবং তার খেলাফতের ডাকে সাড়া দেবে। কিন্তু তার আগে তারা সম্ভিত ফিরে পাবে না, এই কথাই চতুর্থ খলিফা বলেছেন।
আর আল্লাহ তাআলা না করুন আমরা সেই সময় যেন না দেখি। দোয়া এবং চেষ্টা আমাদের করতে হবে যেন তার পূর্বেই যেন তাদের কাণ্ড জ্ঞান কাজ করে। তো মনে হয় এতটুকুই যথেষ্ট হওয়া উচিত এই প্রশ্নের উত্তরে। ধন্যবাদ। মাওলানা আহমদ তারেক মুবাশশির সাহেব, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালামের শিক্ষা কিভাবে কার্যকর হতে পারে? ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের বয়াতের শর্ত নিয়ে একটু আগে আপনি কথা বলছিলেন। তো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বয়াতের দ্বিতীয় শর্তের মধ্যেই তিনি একটা জায়গায় বলেছেন যে অশান্তি, নৈরাজ্য এবং বিদ্রোহের সকল পথ পরিহার করে চলবে। অর্থাৎ একজন আহমদী যে 10টি শর্তের উপরে বয়াত করে তার মধ্যে দ্বিতীয় শর্ত তিনি এটা নিরূপণ করেছেন যে অশান্তি এবং বিদ্রোহের সকল পথ পরিহার করে চলবে। অর্থাৎ সমাজে আমার দ্বারা যেন কোনো বিশৃঙ্খলা না দেখা দেয়, আমার দ্বারা যেন কোনো বিদ্রোহের সূচনা না হয়, আমি একজন আহমদী হিসেবে এটা আমি করব। বয়াতের চতুর্থ শর্তে তিনি এক জায়গায় বলেছেন যে প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়ে সামগ্রিকভাবে আল্লাহর সৃষ্ট কোনো জীবকে, আর বিশেষ করে কোনো মুসলমানকে কথায়, কাজে বা অন্য কোনো ভাবে কষ্ট দিবে না। আপনি দেখেন, যদি এই একটা শর্ত আমরা মেনে চলি তাহলে পরে পৃথিবী শান্তিধামে পরিণত হতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম শান্তি প্রতিষ্ঠার জন্য যতগুলো উদ্যোগ নিয়েছেন তার মধ্যে আমি বলবো এটা প্রথম উদ্যোগ, তার বয়াতের শর্তগুলো। আমি 2 নাম্বার এবং 4 নাম্বার শর্তের কথা বললাম। এরপরে আপনি মসিহ মাউদ আলাইহিসসালামের যে সপ্তম শর্ত আছে আমি সেটার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি বলছেন যে অহংকার, দম্ভ সর্বতোভাবে পরিহার করবে, নম্রতা, বিনয়, সদাচরণ, সহনশীলতা এবং দীনতার পথ বেছে নিবে। যদি কোনো একটা মানুষ, কোনো একটা সমাজ, কোনো একটা জাতি বা গোষ্ঠী এই একটি শর্তের উপরে আমল করে তাহলে তারা পৃথিবীকে শান্তিতে রূপান্তরিত করতে পারে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এসেছেন। তিনি তার জামাতের সদস্যদেরকে, অর্থাৎ তিনি তার বাড়ির লোকদেরকে সবার আগে বলছেন যে তোমরা এমন আদর্শ স্থানীয় হয়ে দেখাও যেন অন্যরা তোমাদের দেখে শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়। তিনি বলেছেন কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তার সৃষ্ট সকল জীবের সেবায় রত থাকবে, এটা তার বয়সের শর্ত। এবং খোদা প্রদত্ত নিজের শক্তি এবং সম্পদ যথাসাধ্য মানব কল্যাণে, মানবের সেবায় নিয়োজিত করবে। শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি এই কথা বলেছেন। তিনি সারাটা জীবন শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে গেছেন। এমনকি তিনি তার মৃত্যুর কিছুক্ষণ আগে পর্যন্ত, আগের দিন পর্যন্ত তিনি একটি পুস্তক রচনা করেছেন, আপনি জানেন, তার নাম ছিল পয়গামে সুলে। তিনি শান্তির বার্তা দিয়ে গেছেন বিশ্বে। এবং এই পুস্তকের মধ্যে তিনি মূল এবং নীতিগত যে কথাটি বলে গেছেন সেটা হচ্ছে আমাদের মধ্যে, সমাজে বা বিভিন্ন ধর্মের মধ্যে অশান্তি কেন দেখা দেয়। এই জন্য যে আমরা নিজের ধর্মকে বড় মনে করি, অন্য ধর্মকে ছোট মনে করি, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করি। এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার ধর্মকে খাটো করার জন্য আমরা অনেক সময় কি করি, তার ধর্মের প্রবর্তকের উপরে আমরা অন্যায়ভাবে আক্রমণ করা শুরু করি। হযরত মসিহ মাউদ বলছেন এটা সবচেয়ে নৈরাজ্যের প্রধানতম অন্যতম একটা কারণ। এটা তোমরা যদি কোনো ধর্মের প্রবর্তককে, তিনি শ্রীকৃষ্ণ হন, তিনি গৌতম বুদ্ধ হন, তিনি হযরত ঈসা হন, হযরত মুসা হন, যিনি হন না কেন, তাকে যদি তোমরা সম্মান দিয়ে কথা বলো তাহলে সেই ধর্মের অনুসারীর মধ্যে তোমার একটা সম্মান এবং শ্রদ্ধা প্রতিষ্ঠিত হবে। আর যদি তুমি তার ধর্মের প্রবর্তককে গালি দাও তাহলে তারা না বুঝে তোমার রসুল খোদাকে গালি দিবে, তোমার রসুলকে গালি দিবে। কোরআন শরীফেও এটা আছে। তো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই নীতিগত পন্থাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আজকে বর্তমান সমাজে, অশান্ত বিশ্বে আহমদিয়া জামাতের যারা খলিফা আছেন, যারা কর্ণধার আছেন, যারা নেতৃস্থানীয় আছেন, তারা সারা বিশ্ব জুড়ে, আমরা আহমদিয়া জামাতের পঞ্চম খলিফার কথা বলছি, যিনি বক্তৃতা দিতে পারতেন না বা বক্তৃতা দিতেন না, বক্তৃতা দিতে তিনি লজ্জাবোধ করতেন, এই ভদ্রলোককে দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় বড় এওয়ান বা পার্লামেন্টে, বড় বড় স্থানে তাকে দিয়ে বক্তব্য দিয়েছেন। আর তার বক্তব্যের মূল উদ্দেশ্যই ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা। একটু আগে মাওলানা ফিরোজ আলম সাহেব বললেন কোরআন শরীফের কথা, যে আমরা কি করি, নিজের সম্পদ তো কুক্ষিগত করি, অন্যের সম্পদের প্রতিও আমাদের লোভাতুর দৃষ্টি থাকে, যে কারণে অশান্তি দেখা দেয়।
তো কোরআন শরীফ বলে যে এটা তোমরা করো না, অন্যের সম্পদ গ্রাস করার চেষ্টা করো না। আজকে মুসলমানরা, বিশেষ করে এই যে 54টা বা 55টি মুসলমান দেশ আছে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোরআনের এই একটি আদেশের উপরে আমরা আমল করতাম, তাহলে বিশ্বে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হতাম। কিন্তু আমরা একত্রিত হতে পারছি না, কারণ কোরআন আমরা মানি না। আহমদিয়া জামাত, যেহেতু হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম কোরআনের শিক্ষা এবং কোরআনের মারেফতকে পুনরায় মানব জাতির মাঝে বিতরণ করতে এসেছেন, তাই আহমদিয়া জামাতের খলিফাগণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাচ্ছেন যে যে আমল, যে আচরণ, যে ব্যবহার তোমরা করছো, এই ব্যবহার, এই আচরণ দিয়ে তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য স্বর্ণালী নীতিগুলো কোরআন আমাদের বর্ণনা করে দিয়েছে, আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। আজকে কোরআন এবং হাদিস আমাদেরকে যা বলছে সেটা যদি আমরা মেনে চলি, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বাস্তবিকে, ব্যবহারিক ভাবে আমাদেরকে, তিনি যে তার কর্ম দ্বারা আমাদেরকে করে দেখিয়ে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গেছেন, সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর আহমদিয়া মুসলিম জামাত যেহেতু খোদা প্রদত্ত জামাত, খোদার আহ শক্তিশালী হাত যেহেতু আহমদিয়া জামাতের পেছনে কার্যকর রয়েছে, তাই খোদা তাআলার নির্দেশে আহমদিয়া খলিফাগণ সারা পৃথিবী জুড়ে এই কাজ করে যাচ্ছে। এবং আপনি জানেন যে শান্তি প্রতিষ্ঠার জন্য হুজুর সারা পৃথিবীতে তো গিয়েছেন, বড় বড় পার্লামেন্টে গিয়ে বক্তব্য রেখেছেন। এরপরে যখন তার কথায় তারা কর্ণপাত করেনি, তখন তিনি বিশ্ব নেতৃবৃন্দের নামে তিনি আলাদা আলাদা করে পত্র লিখেছেন। তারপরে হুজুরের এই বক্তব্য এবং এই পত্রগুলোর সংকলন করে বই ছাপিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। আপনি জানেন এই বর্তমান খলিফার যুগেই আমাদের পিস সিম্পোজিয়াম অনুষ্ঠান আয়োজন করা হয়, শুরু হয়েছে বর্তমান খলিফার যুগে। কেন? শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কি করতে পারি, সকল ধর্ম এবং মতের মানুষদেরকে এক জায়গায় ডেকে একটা আলোচনা করা এবং তাদেরকে একটা গাইডলাইন দেওয়া, খলিফাতুল মসিহ করে যাচ্ছেন। এখন আমরা আমাদের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী, হযরত মসিহ মুহাম্মদ আলাইহিসসালাম তার শক্তি এবং সামর্থ্য অনুযায়ী তিনি চেষ্টা করে গেছেন, তার জামাত এখনো করছে। এখন যারা এটা মেনে চলছে তারা শান্তি লাভ করছে, যারা এটা মানছে না তারা অশান্তিতে ভুগছে। কিন্তু আমরা আমন্ত্রণ জানাবো যে যদি বিশ্বকে শান্তি ধামে পরিণত করতে হয়, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে খলিফাতুল মসির আহ্বানে সাড়া দেয়া ছাড়া, খলিফাতুল মসির ডাকে লাব্বাইক বলা ছাড়া এই কাজ অসম্ভব। যারা তার ডাকে সাড়া দিয়েছেন, তার পরামর্শ শুনেছেন, তারা তাদের দেশেও শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছেন, তারা তাদের রাজনৈতিক অঙ্গনেও শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছেন। আমরা ইংল্যান্ডেও বড় বড় রাজনীতিবিদদেরকে জানি, আমি এখানে সঙ্গত কারণে নাম নিচ্ছি না, তারাও খলিফাতুল মসির কাছে আসেন, পরামর্শ নেন, এবং হুজুরের পরামর্শ শুনে যখন তিনি কাজ করেন, তিনি তার পার্টির মধ্যে, তার গণ্ডির মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, খলিফাতুল মসিহ যিনি খোদার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি, মহাপুরুষ, তার ডাকে সাড়া দিন এবং তিনি শান্তি প্রতিষ্ঠায় যে ব্যবস্থাপত্র আমাদেরকে দিচ্ছেন, সেই ব্যবস্থাপত্র গ্রহণ করে আমরা যেন নিজ গণ্ডিতে, সমাজে, দেশে এবং বিশ্বময় শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আল্লাহ তৌফিক দিন সবাইকে। ধন্যবাদ মাওলানা মোবারক সাহেব। আমরা কি যথেষ্ট চেষ্টা করছি প্রতিষ্ঠিত মসিহ আলাইহিস সালামের বার্তা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যথেষ্ট চেষ্টা করছি কিনা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বার্তা বিশ্বের প্রান্তে পৌঁছে দিতে, এই প্রশ্নের উত্তর খুবই সংক্ষেপে আমি দেওয়ার চেষ্টা করব, বা সংক্ষেপেই দেব। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এর দুটি দিক আছে। একটি হলো যে জামাত হিসেবে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বার্তা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা, আর আরেকটি হলো ব্যক্তিগত দিক থেকে। তো জামাত হিসেবে বা সামগ্রিকভাবে আমি যদি পুরো জামাতকে একসাথে বলি, তাহলে বলা যায় যে খলিফার প্রচেষ্টা যেটা, সেটাকে আমরা জামাতের চেষ্টা বলতে পারি। তো খলিফা আমাদের যিনি আছেন হযরত মির্জা মাসরুর আহমদ সাহেব আইয়াদাল্লাহু তাআলা বিনাসরিহিল আজিজ, তিনি আহমদিয়া মুসলিম জামাতের খলিফা তথা বর্তমান বিশ্বে মুসলমানদের খলিফা হিসেবে ইসলামকে সারা বিশ্বে, ইসলামের যে প্রকৃত শিক্ষা, অহিংসত শান্তির শিক্ষা রয়েছে, সেটিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার সর্বাত্মক প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন। আর একই সাথে তিনি আহমদিয়া মুসলিম জামাতের বার্তা অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বার্তাও সারা বিশ্বের মাঝে তুলে ধরার চেষ্টা করছেন। তো এদিক থেকে আমি অবশ্যই বলবো যে খলিফা তার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছেন। আর খলিফার নির্দেশনায় কেন্দ্রীয়
যেই টিম আছে বা কেন্দ্রীয় যে সকল সংস্থা আছে, তারাও খলিফার কাছ থেকে নির্দেশনা নিয়ে তাদের যথাসাধ্য চেষ্টা তারা করে যাচ্ছেন। আর একই কথা পৃথিবীর বিভিন্ন জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু এই ক্ষেত্রেও কোনো কোনো জামাতে কম হচ্ছে বা কোনো কোনো জামাতে বেশি হচ্ছে। তারা তাদের মতো করে যতটুকু সম্ভব তারা চেষ্টা করছেন। কিন্তু অবশ্যই আমি বলবো যে স্থানীয় পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে যদি আমি বলি, তাহলে অবশ্যই এই ক্ষেত্রে চেষ্টার অনেক ঘাটতি রয়েছে, এবং আমরা আমাদের পক্ষ থেকে আরো বেশি চেষ্টা করতে পারি বা আরো বেশি এই দিকে সময় দিতে পারি। তো জামাত হিসেবে হযরত মুসলিম মাউদ ইসলামের বার্তা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যে সকল কাজ করা হচ্ছে, সেগুলোর মাঝে কিছু আমি যদি উল্লেখ করি, তাহলে প্রচার ও প্রকাশনার মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত হযরত মুসলিম মাউদ ইসলামের বার্তা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর চেষ্টা করছে। যেমন কুরআন, হাদিস এবং মুসলিম মাউদ ইসলামের বিভিন্ন রচনাবলী বিভিন্ন ভাষায় অনুবাদ করে প্রকাশ করা হচ্ছে। আর এগুলোর মধ্যে বই, পুস্তক, ম্যাগাজিন এবং অনলাইন প্রকাশনা রয়েছে। বিভিন্ন পত্র পত্রিকা, যেমন আমি যদি কিছু ওর নাম উল্লেখ করি, আল ফজল, আল হাকাম, রিভিউ অফ রিলিজিয়ন্স, দ্য মুসলিম টাইমস ইত্যাদি পত্রিকা ও ম্যাগাজিনের মাধ্যমে ইসলাম আহমদিয়াতের বার্তা সারা বিশ্বে প্রচার করা হচ্ছে। এছাড়া মিডিয়া ও প্রযুক্তির ব্যবহার করেও আহমদিয়া জামাত তথা মুসলিম ইসলামের বার্তা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। এর মাঝে আহমদিয়া মুসলিম জামাতের নিজস্ব টেলিভিশন চ্যানেল রয়েছে, এমটিএ। এছাড়া নিজস্ব রেডিও চ্যানেল, সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমেও আহমদিয়া জামাত হযরত মুসলিম ইসলামের বার্তা প্রচার করে যাচ্ছে। সেই সাথে অন্যান্য ডিজিটাল যে সকল প্ল্যাটফর্ম রয়েছে, আপনার যে রেডিও চ্যানেলটি রয়েছে, সেখানেও একই চেষ্টার অংশ হিসেবে আমরা নিজেদের ভূমিকা রাখার চেষ্টা করছি। ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নিয়মিত ভিডিও, আর্টিকেল এবং অন্যান্য প্রচারমূলক কন্টেন্ট শেয়ার করা হচ্ছে জামাতের পরিচিতি তথা হযরত মুসলিম ইসলামের বার্তা পৌঁছানোর জন্য। এছাড়া আন্তর্জাতিক সম্মেলন ও অনুষ্ঠান ইত্যাদির আয়োজনের মাধ্যমেও আহমদিয়া মুসলিম জামাত নিয়মিত এই চেষ্টা করে যাচ্ছে। যেমন আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মেলন, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদির আয়োজন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে, আমি যদি বলি যে জলসা সালানা, যেটি আমাদের বাৎসরিক সম্মেলন, সেটি বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয় বা সব দেশেই অনুষ্ঠিত হয় যেখানে আহমদিয়া মুসলিম জামাত রয়েছে, এবং হাজার হাজার মানুষকে আমরা সেখানে দাওয়াত দেই বা এবং সেখানে তাদেরকে ডেকে এনে তাদের সামনে ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা এবং হযরত মুসলিম ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এছাড়া মানব সেবা ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন আহ, কাজ করে যাচ্ছে আহমদিয়া মুসলিম জামাত। সেগুলোর মাধ্যমে আমরা হযরত মুসলিম মাউদ ইসলামের বার্তাই মূলত পৌঁছানোর চেষ্টা করি। আর পিস সিম্পোজিয়ামের কথা একটু আগে উল্লেখ করলেন মৌলানা তারেক সাহেব, এটিও আরেকটি বড় দিক এই পশ্চিমা বিশ্বে ইসলামকে পরিচিত করার জন্য। আর একই সাথে আহ, বর্তমান বিশ্বে যে প্রকৃত ইসলাম তথা আহমদিয়াত অর্থাৎ হযরত মুসলিম ইসলামের বার্তা প্রচার, তারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে। এছাড়া শিক্ষা ও প্রশিক্ষণ এবং মিশনারি কার্যক্রম ইত্যাদি তো রয়েছেই। আম, সারা পৃথিবীর সমস্ত স্থানে আমরা বা আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে মিশনারি এবং আহ মোবাল্লেগদেরকে প্রেরণ করা হয়। তারা আহমদিয়াত এবং প্রকৃত ইসলামের বার্তা সেখানে প্রচার করেন এবং তাদের স্থানীয় ভাষা ও সংস্কৃতিতে সেখানকার মানুষের সাথে তারা যোগাযোগ করেন এবং ইসলামের প্রকৃত শিক্ষা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। সেই সাথে শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার, যেভাবে এর পূর্বে উল্লেখ করা হয়েছে যে হযরত মসিহ মাউদ ইসলামও সারা জীবন এই শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করে গেছেন, এবং এটি আমাদের অর্থাৎ আহমদিয়া মুসলিম জামাতের একটি মূল মন্ত্র হিসেবে আমরা গ্রহণ করেছি, এবং এরই মাধ্যমে আমরা ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টায় রত আছি। এছাড়া বিভিন্ন স্থানীয় সম্প্রদায়ের সাথে আমরা মিলেমিশে কাজ করার মাধ্যমেও হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের যে বার্তা এবং তার জামাতের যে বাণী, সেটি মানুষের সামনে তুলে ধরার বা মানুষের সাথে এর পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে যায়। শেষে শুধু এতটুকুই বলবো যে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের বার্তা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে নানাবিধ প্রচেষ্টা করা হচ্ছে। আর যেভাবে বললাম যে প্রচার, মিডিয়া, মানব সেবা, আন্তঃধর্মীয় সংলাপ, শিক্ষা, মিশনারি কার্যক্রম বা শান্তির বার্তা প্রচার ইত্যাদির মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা ও আহমদিয়াতের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই প্রচেষ্টাগুলো
বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে। কিন্তু শেষে আরেকটি কথা বলবো যে ব্যক্তিগত পর্যায়ে আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে এই ক্ষেত্রে উন্নতি করার, অর্থাৎ আমরা নিজেরা কতটুকু এই যে জামাত হিসেবে যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে বা যে প্রচেষ্টাগুলো করা হচ্ছে সেগুলোতে আমরা নিজেদের পক্ষ থেকে কতটুকু ভূমিকা রাখতে পারছি সেটি আমাদেরকে দেখতে হবে, এবং প্রত্যেক আহমদেরই আমার মনে হয় এই ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করার সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন। ধন্যবাদ। পৃথিবীতে যে ক্রমাগতভাবে বাড়ছে, এর জন্য মানুষের অপকর্ম দায়ী। যেমন এরা নিজেরাই চিৎকার করছে আজকে যে অনেক বেশি আহ গাছপালা কাটা হচ্ছে, অনেক বেশি এক্সকাভেশন হচ্ছে। খোদা তাআলার স্বাভাবিক যে সিস্টেম আছে পৃথিবীতে, সেটিতে হস্তক্ষেপ হচ্ছে অনেক বেশি। আর এই সব কিছুর পেছনে কাজ করছে মানুষের লোভ, লালসা, সম্পদ বৃদ্ধি করা। তো ওভারঅল মানুষের সৃষ্ট ফাসাদ এবং নৈরাজ্য, মানুষের দুর্নীতি, মানুষের অপকর্ম পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করছে, ইকোসিস্টেমকে নষ্ট করছে, প্রজাতি হারিয়ে যাচ্ছে। তো মোটের উপর আল্লাহ যে নিখুঁত সৃষ্টিটা আমাদেরকে দিয়েছিলেন থাকার জন্য, জীবন যাপনের জন্য, মানুষের কোনো এক ব্যক্তি বা কোনো এক অঞ্চলের মানুষ হয়তো পুরোপুরি এটার জন্য দায়ী হবে না, কিন্তু ওভারঅল হিউম্যানিটি হিসেবে মানুষ আল্লাহ তাআলার সৃষ্টিতে হস্তক্ষেপ করার কারণে এত বেশি দুর্ঘটনা, আর এত বেশি মৃত্যু, আর এত বেশি তুফান, আর এত বেশি টর্নেডো। প্রত্যেক বছর অগণিত মানুষ আমেরিকাতে মারা যাচ্ছে। তো এইসব কিছুর পিছনে আছে গ্রিড এবং খোদার সৃষ্টিতে অন্যায় হস্তক্ষেপ। আর এটার একমাত্র বাঁচার উপায় হলো যে যুগের যিনি মহাপুরুষ, তার ডাকে সাড়া দেয়া, তার কথায় সাড়া দেয়া, তার কথায় কর্ণপাত করা, আল্লাহর দিকে ফিরে আসা। তাহলে বৃক্ষায়ন বৃদ্ধি পাবে। মানুষ যে ভারসাম্য নষ্ট করেছে, আহ, আল্লাহ তাআলার এই এই পৃথিবী, এই গ্লোবটা যেটাতে আমরা আছি, সেই ভারসাম্য হয়তো আবার বহাল হবে। কিন্তু আপাত দৃষ্টিতে এমন মনে হচ্ছে যে সবচেয়ে বড় যে পরাশক্তি, সেই পরাশক্তি তো সম্পূর্ণভাবে নিজেকে উইথড্র করেছে এই কাজ থেকে। তো আপাত দৃষ্টিতে আশার আলো কম, কিন্তু আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মহাপুরুষকে আল্লাহ তাআলা পাঠান এই জন্য যে তারা যেন চেষ্টা করে বিভ্রান্ত মানবতাকে আবার আহ শান্তির দিকে ফিরিয়ে আনার চেষ্টা করা। যেভাবে রাসূলুল্লাহ বলেছেন, আমার এবং মানব জাতির উদাহরণ হলো যে তারা চেষ্টা করে আগুনের গহ্বরে পড়ে গিয়ে, যেভাবে পতঙ্গ, যেভাবে পঙ্গপাল, আপনি যখন প্রদীপ রাখেন, পঙ্গ প্রদীপের উপর সে ঝাঁপ দেয়, জানে না এর পরিণতি তার মৃত্যু। রাসূলুল্লাহ বলেছেন মানুষের অবস্থা একই। তারা আগুনের গহ্বরের কিনারায় দাঁড়িয়ে আছে, ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। আমি তাদের কোমরের কাপড় ধরে পেছনে টানছি যে বিরত হও, বিরত হও। তো আমাদের কাজ হলো সেভাবে টানতে থাকা, মানুষকে আগুনের পতিত হওয়া থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাওয়া। তো এটি আমাদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সময় স্বল্পতার কারণে বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না।